কিছুক্ষণ আগে তার রিমান্ড শুনানি হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন গোয়েনঘাট থানার ওসি তদন্ত দিলীপ নাথ। উনি আসামের 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করেন ঘটনার পূর্বাপর এবং আসামে পুলিশের কাছে 161 ধারায় যে জবানবন্দি দিয়েছে সেখান থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে এবং তার যে বক্তব্যটা সেটা মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েনঘাট থানার ওসি তদন্ত দিলীপ দেবনাথ উনি সেটা আদালতকে অবহিত করেছেন এবং এ বিষয়ে তিনি আদালতকে বলেছেন যে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য তার সাথে আর কেউ ছিল কিনা বা কেউ তাকে হত্যাকাণ্ডে প্ররোচিত করেছে কিনা অথবা সে সুস্থ মাথায় সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে কিনা এ সমস্ত বিষয়ে তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই পুলিশ কাস্টডিতে নিয়ে। ওই কারণে উনি 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ওই মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোনার পরে মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলায় যে সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার দেখায় 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করি। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন, পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারের পরপর আমরা এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করি, সে কিছু সুনির্দিষ্ট তথ্য প্রদান করে। এই প্রদানের আলোকে আদালতে আমরা রিমান্ডের আবেদন করি আর কি। তো দেখা যাক কী করা যায়। মনে হচ্ছে এখন পর্যন্ত সে এটার সাথে জড়িত। গোয়েনঘাটে ট্রিপল মার্ডার হত্যা ঘটনায় যেটা হচ্ছে স্ত্রী সন্তান 2 সন্তানকে হত্যার ঘটনায় কিন্তু পুরো সিলেটই কেঁপে উঠেছিল। আজকে সেই হিফজুরের হিফজুরের রিমান্ড আবেদন করেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং তিনি 161 ধারায় তিনি কিন্তু পুলিশের কাছে তার বক্তব্য প্রদান করেছেন এবং আজ থেকে শুরু হওয়া শারীরিক বিচার আদালত কার্যক্রমে কিন্তু হিফজুরের এই ব্যাপারটি হয়েছে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের নিম্ন আদালতের খবর। সারা দেশের মতো সিলেটেও কিন্তু আজকে 20 জুন থেকে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং এতে কিন্তু মানুষের ভোগান্তি কমবে, কারণ ভার্চুয়াল আদালতের কারণে আসলে আসামি আনা নেওয়া এবং অনেক ব্যাপারেই কিন্তু মানুষজন অসন্তুষ্ট ছিলেন, আইনজীবীরা অসন্তুষ্ট ছিলেন। রাখো